বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আপনারা একই সাথে আমাদের কন্টেন্টগুলো ইউটিউব এবং ফেসবুক চ্যানেল দুখানেই দেখতে পাবেন। আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারিতে কর্মরত আছি। বিশেষ করে আমি আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টি নিয়ে কাজ করি। আজকে আমরা কথা বলবো বক্সার ফ্র্যাকচার। অনেকেই হয়তো নামটা শুনে থাকতে পারেন বা অনেকের কাছে নতুন মনে হতে পারে। জিনিসটা কি, কিভাবে হয়, আমরা কী বা চিকিৎসা করতে পারি, এই ব্যাপারে একটু কথা বলবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো আসুন প্রথমে আমরা জেনে নিই বক্সার ফ্র্যাকচার বলতে আসলে আমরা কী বুঝি। নাম থেকেই বোঝা যাচ্ছে বক্সার ফ্র্যাকচার মানে আমরা যদি কাউকে ঘুষি দেই, সেটা কোনো বস্তুতে হতে পারে বা কোনো মানুষের মধ্যে হতে পারে, দিলে আমাদের হাতের মধ্যে ভেঙে যেতে পারে বা ফ্র্যাকচার হতে পারে, যেটাকে আমরা বলবো বক্সার ফ্র্যাকচার। আচ্ছা, বক্সার ফ্র্যাকচারটা তাহলে আসলে কিভাবে হয়, কোথায় হয়? যখন আমরা কোথাও কোনো শক্ত অবজেক্টের মধ্যে ঘুষি দেই বা আঘাত করি, তখন হয় কি, আমাদের এই যে পঞ্চম আঙ্গুল যেটা আছে, বা আমাদের মেডিকেলের ভাষায় বলি ফিফথ মেটাকার্পাল, এইখানের এই মাথার মধ্যে আমাদের ভেঙে যায়। এটাকেই বলা হয় আসলে বক্সার ফ্র্যাকচার। তো হলে আমরা লক্ষণটা কিভাবে বুঝবো? এরকম আঘাত করার পরে যদি কেউ আমাদের কাছে বলে যে আমি এইভাবে আঘাত করেছি এবং তার হাতের এই পাশটায় বিশেষ করে প্রচণ্ড ব্যথা হয়, এই জায়গাটা দেখবো আমরা ফুলে যাচ্ছে, এমনকি তার এই আঙুলটা একটু বাঁকা থাকতে পারে, তখনই আমাদের সন্দেহ হবে যে হ্যাঁ, এখানে ভাঙা থাকতে পারে। তাহলে ভাঙা থাকলে আমরা সেটা আসলে কিভাবে বুঝতে পারবো? খুবই সহজ বোঝা। সেটা হলো, প্রথমত আমরা তো তারকে দেখলাম, দেখে একটা ধারণা করলাম। দ্বিতীয়ত হলো আমরা হাতের একটা এক্স রে করাবো। এক্স রেটা করলে তখন আমরা দেখতে পাবো যে এই জায়গাটা ভাঙা। তো আমরা বুঝে গেলাম যে তার বক্সার ফ্র্যাকচার আছে। তাহলে এখন চিকিৎসাটাই বাকি। চিকিৎসাটাও খুব কঠিন কিছু না। যদি আমাদের ভাঙাটা একই জায়গায় থাকে, মানে ভাঙা হাড় যদি সরে না যায়, কাছাকাছি থাকে, তাহলে আমরা এখানে একটা প্লাস্টার করে দিতে পারি। আমরা বলি কক আপ স্প্লিন্ট। 3 সপ্তাহের জন্য প্লাস্টারটা রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় ডিসপ্লেসমেন্ট অনেক বেশি হয়, মানে হাড় যদি দুটা থেকে অনেক বেশি সরে যায়, তাহলে হয়তো বা আমাদের এটা অপারেশনের দিকে যাওয়া লাগতে পারে। আসলে আমরা ভুলটা কোথায় করি? কেন আমাদের বক্সার ফ্র্যাকচারটা আজকে বলা? সেটা হলো, আমাদের দেশের অধিকাংশ মানুষ যেই ভুলটা করে, এই জিনিসটাকে শুরুতে কোনো পাত্তা দেয় না বা গুরুত্ব দেয় না, ভাবে একটু ব্যথা পেয়েছি হয়তো ভালো হয়ে যাবে। এই জন্য যেটা হয়, তারা আমাদের কাছে আসতে অনেক দেরি করে ফেলে। এমনও রোগী আছে দেখা যায় 1 মাস 2 মাস পরে আসে, যখন আসলে কিছু করার থাকে না। এতে করে ক্ষতিটা কি হয়? এতে করে যেই ক্ষতিটা হয়, এখানে একটা স্থায়ী বিকৃতি হয়ে যায়। এই হাতটা পার্মানেন্টলি হয়তো বাঁকা হয়ে যায়, এই আঙুলটা পার্মানেন্টলি বাঁকা হয়ে যায়। তখন যেটা হয়, এই আঙুল দিয়ে সে আর ঠিক মতো কাজ করতে পারে না। আজকের ভিডিওটা বলার মেইন উদ্দেশ্যটা হলো এই জন্যই, যদি এইরকম হয় তাহলে আপনারা কখনো দেরি না করে সাথে সাথে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত। কারণ যে জিনিসটাকে আপনি শুরুতে পাত্তা দিচ্ছেন না, হয়তো দেখা যাবে সেখানে একটা কোনো বড় ধরনের ভাঙা রয়ে গিয়েছে। আবার এমন হয়, অনেকে এসে লজ্জা বোধ করে, বলতে চায় না যে হ্যাঁ আমি মারামারি করেছি বা ঘুষি দিয়ে কাউকে হাতটা ভেঙে গেছে। এইটাও করার দরকার নেই। ডাক্তারের কাছে যদি আপনি ঠিকমতো ইতিহাসটা না বলেন, যদি লুকিয়ে রাখেন, তাহলে রোগটা ধরতে কিন্তু সময় লেগে যাবে, যেটা আপনার জন্য ক্ষতিকর। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা মোটামুটি বক্সার ফ্র্যাকচার সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, এবং হলে আমাদের কি করতে হবে সেটা সম্পর্কেও যে আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নামি, বি হেলদি।